পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদে অনড় রইল প্রশাসন। পুরসভার দেওয়ার সময়সীমা পেরিয়ে যেতেই শুরু হলো দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান। প্রথম দফার অভিযানের পর পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছিল বেশ কয়েকটি সংগঠন, কিন্তু আপাতত কাজের কাজ কিছুই হয়নি। শুধু দোকানদারদের নাম ঠিকানা নিয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে বিকল্প কোনো জায়গায় ব্যবস্থা করতে পারলে সেখানে পুনর্বাসন দেওয়া হতে পারে বলে ভাবনা চিন্তা করছে প্রশাসন। এদিন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন SN ব্যানার্জি রোডের দুধারে অভিযান চালালো পুরসভা। জেসিবি মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকানপাট। অভিযান চলল স্টেশন সংলগ্ন মঙ্গল পাণ্ডে সরণিতেও। উচ্ছেদ চলাকালীন যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় হাজির ছিল বিশাল পুলিশ বাহিনী। আমরা এই মাসের 2-3 তারিখ আমরা নোটিশ করেছিলাম এবং মাইকিং করেছিলাম যে সরকারি জমি যারা দখল করে আছে তারা যেন সরকারি জমিটা ছেড়ে দেয়। সেটা আমাদের 18 তারিখ লাস্ট ডেট ছিল। তারপরেও আমরা দেখেছিলাম আজ 25 তারিখ আমরা গতকাল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। ম্যাক্সিমাম লোকই তুলে নিয়েছে। কিছু কিছু লোক, ভদ্রলোক তারা রেখে দিয়েছিল অনেক চিন্তা ভাবনা করে, যদি না হয় সেই যেইটুকু ব্যালেন্স রয়েছে সেইটুকু আমরা আজকে সব পরিষ্কার করে ভেঙে দিচ্ছি আমরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মাসের শুরুতে আসরে নেমে পড়েছিল প্রশাসন। আবার দিকে দিকে প্রতিবাদের বহর দেখে উচ্ছেদ অভিযান স্থগিত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে 1 মাস সময় দেওয়া হয়। এই 1 মাস ধরে প্রশাসনের ভূমিকার দিকেই তাকিয়েছিল উচ্ছেদ হওয়া দোকানদারেরা। তারা সকলেই ভাবছিল একটা কিছু ব্যবস্থা নেবে পুরসভা, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে সরকারের ভূমিকায়। এই 1 মাস ধরে আদেও কোনো পরিকল্পনা তারা কি নিয়েছে, নাকি সবই ভাওতাবাজি? সরকারি জায়গা দখলমুক্ত করার পর যারা সব খুইয়ে তা পিত্তেশ করছে, তাদের জন্য কোনো বিকল্প পথের দিশা দেখাতে পারছে কি পুরসভা? আদৌ কোনো কাজ কি করছে, নাকি এই 1 মাস তারাও হাত গুটিয়ে বসেছিল? সরকারি জায়গাকে দখলমুক্ত করাকে যেমন স্বাগত জানাচ্ছে অনেকে, তেমনি প্রশাসনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলছে তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।